চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় ধুমধুমার কাণ্ড হরিপালের শিয়াখালা এলাকায়। রোগী মারা গেলেও নাকি নির্দিষ্ট সময়ে পরিবারকে জানানো হয়নি এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, হরিপালের বন্দিপুর এলাকার বছর 35-এর যুবক জহিরুল ইসলাম অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য গতকাল শিয়াখালার এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সকাল 10:30 নাগাদ ভর্তি হয়েছিলেন তিনি। দুপুর 12টা নাগাদ অপারেশন করা হয়ে গেলেও তারপরেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরে রাত 10টা নাগাদ জানানো হয় রোগী মারা গেছে। এরপরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত একইভাবে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরিবারের লোকজন জানিয়েছেন, নার্সিংহোমের পক্ষ থেকে 3 লক্ষ টাকা নিয়ে রফা দফা করতে চেয়েছিল, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের এই দাবি তারা মানবেন না। মৃত ব্যক্তির মেয়ে রয়েছেন, পরিবার পরিজন রয়েছে। ভবিষ্যতের কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে, একই সাথে দোষীকে শাস্তি দিতে হবে। আমার ভাইপো হয়, যাদের কদিন আগে মোটামুটি পেটের যন্ত্রণা হয়, যন্ত্রণার পরিপ্রেক্ষিতে সে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। ধরা পড়ার পর সে তো আতঙ্কে থাকে। এই অবস্থায় মোটামুটি বাড়িতে তাড়াতাড়ি সোনাদানা কিছু গহনা এসে বিক্রি করে সেই অবস্থায় নার্সিংহোমে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর যে ভাইপো বড় সেও আসে, আসার পর 11 নাগাদ অপারেশন হয়ে যায়। অপারেশন হয়ে যাওয়ার পর যে শিরা কেটে যায় সেটা আমাদের কাছে বলেনি। 1টা 2টো 3টে 4টে পরস্পর টাইম দিতে থাকে যে তোমাদের পেশেন্ট ভালো আছে। কখন ভর্তি করেছিলেন? ওটা ভর্তি করেছি 11টায় ভর্তি করেছি। আর পেশেন্ট মারা যায় জানাই কখন? পেশেন্ট যখন আমি সন্ধ্যাবেলায় আমি ওই 3তলা বিল্ডিংয়ে উঠি পেশেন্টটাকে দেখার জন্য, কিন্তু আমাকে সবই দিদিমণি ওপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে আটকে দেয়, বলছে এখন যাওয়া যাবে না, 10 মিনিট পর। 10 মিনিট কেন, আধ ঘন্টা ওয়েট করেছি, আমাদের যেতে দেয়নি সেই জায়গায়। তারপরে আমাদের বলে আরও সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা ওয়েট করি। 10টার পর বলছে আপনাদের পেশেন্ট এরমভাবে মারা গেছি। তখন আমরা বলি পেশেন্টের নাম? পেশেন্টের নাম শেখ জহিরুল ইসলাম। বাড়ি বামুনজল। আপনার বাড়ি? আমারও বাড়ি বামুনজল, পাশেই বাড়ি আমার ভাইপো। আর এই যে রুগী ভর্তি হয়েছিল কটায়? রুগী ভর্তি হয়েছিল 10টা নাগাদ। আর অপারেশন হয়েছিল কটায়? অপারেশন হয়েছিল ওই 11:30 12টার মধ্যে। আর আপনাদেরকে মৃত ঘোষণা করেন কটার সময়? 10টার সময়, রাত 10টার সময় মৃত্যুর ঘটনা করেছে আমাদের। খালি বলছে ভালো আছে আমাদের, তাই যদি পেশেন্ট। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন একটাই ভেবে পেয়েছি যে আমরা আইনি ব্যবস্থা চাই। কেন এর আগে আমাদের ঘরে রাত্রিরে ডেকেছিল যে তার বাচ্চাতে একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, তার একটা ক্ষতিপূরণের জন্য সে বলেছিল। ডাকার পরেও আমাদের মীমাংসা মানেনি। না মানার জন্য আজও সারা রাত রেখে দিয়ে এখন পর্যন্ত আমাদের কিছু করেনি। আমরা আইনি ব্যবস্থা চাই আমরা এই জায়গায়। ওনারা মোটামুটি আমাদের ঘরে প্রস্তাব দিয়েছে যে 3 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করেছে, কিন্তু আমরা এই প্রস্তাব আমরা মানতে পারবো না। এখন আরও বাচ্চা দিয়ে 2টো মেয়ে যে তাদের তো দেখতে হবে, সেই হিসেবে আমরা আইনি। আপনার নামটা একবার বলুন। আমার নাম শেখ সারাপত হোসেন, বাড়ি বাউনজল। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর এই ঘটনায় এখনো পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা। এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।